উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে না পারলে দেশে কোনো বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই কথা বলেন তিনি। এই সময় যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এবং 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক কয়েকটি দেশের জোট গঠন এবং দ্বিপাক্ষিক চুক্তির উপর জোর দেন তিনি। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে ঘোষিত নতুন শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করলেও বাংলাদেশের রপ্তানি খাতে অনিশ্চয়তা কাটেনি। এই বাস্তবতায় শনিবার এফডিসিতে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই যে একটা ধাক্কা খেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, পরিবেশ সৃষ্টি করতে না পারলে দেশে কোনো বিনিয়োগ আসবে না। প্রাতিষ্ঠানিক সক্ষমতা গুরুত্বপূর্ণ। কর অবকাশ একবার বহাল হলে আমৃত্যু চালানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্য শিল্পের বিকাশের দিকেও নজর দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেন হবে সেটা দেশি বিনিয়োগ হোক বা বিদেশি বিনিয়োগ, এবং বিনিয়োগের পরিস্থিতি যদি না থাকে তাহলে বিনিয়োগকারীরা কেন তাদের অর্থ এখানে বিনিয়োগ করবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে দেশের ভিতরে বাইরের পৃথিবীতে যদি কোনো অন্যায় হয় সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা একটা মানুষের মৌলিক অধিকার। কিন্তু সেইটাকে আমি কোন সময়ে কিভাবে ম্যানেজ করব সেটা হচ্ছে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে। বাণিজ্য বিষয়ক প্রস্তুতি এবং সংস্কার করার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, 90 দিনের জন্য স্থগিত হওয়া শুল্ক পরে কি হবে এটি বলা কঠিন। 3 মাসের সময়ের মধ্যে সরকারকে প্রস্তুতি নিতে হবে, আলোচনা করতে হবে, উৎপাদনশীলতা, দক্ষতা ও পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।